ডিউ লেটার সেল হয়। আজকে আমরা কথা বলবো যে ব্যবসায়ীরা যে ডিউ করে বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরির সাথে যে ডিউ করে এবং এই ডিউর পরে যে ডেলিভারি অর্ডারের যে স্লিপটা বা যেটাকে আমরা ডিউ লেটার বলি, এই ডিউ লেটার বিক্রি করার সুযোগ আছে কিনা? এখানে আমরা ২ টা বিষয়কে আলাদা করতে পারি। একটা হচ্ছে ডিউ বা ডেলিভারি অর্ডার কার্যক্রমটা, লেনদেনটা এটা বৈধ কিনা? মানে ডিউ করাটা বৈধ কিনা? দ্বিতীয়ত হলো ডিউ লেটারকে আবার বিক্রি করা বৈধ কিনা? আমরা যদি মূল চিত্রটা দেখি যে ডিউ কেন করা হয় বা ডিউ করার প্রক্রিয়াগুলো কেমন? ডিউ করার ২ টা ধরন হইতে পারে। একটা হলো যে কোম্পানিতে পণ্য বিদ্যমান আছে। একজন ব্যবসায়ী যখন কোম্পানির অফিসে যাবে, তখন কোম্পানির অফিসের যে অফিসিয়াল কার্যক্রমের অংশ হিসাবে পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে কাগজে কলমে পেমেন্ট পরিশোধ হবে। একটা ডেলিভারি স্লিপ বা ডেলিভারি অর্ডার লিখে দিবে, যেটা ডিপোতে গিয়ে দিলে, যেখানে পণ্য গুদামজাত করা হয় কোম্পানির, সেখানে গিয়ে দিলে পণ্য দিয়ে দেবে। তো যেহেতু পণ্য বিদ্যমান আছে, টাকা পেমেন্ট করা হচ্ছে, এই রিসিপ্টটা নিয়ে ডিপোতে গেলে পণ্য দিয়ে দিবে। এটা সাধারণ বেচাকেনা, বাই সেল কন্ট্রাক্ট, স্বাভাবিক বাই সেল কন্ট্রাক্ট। এটা তো কোনো সমস্যাই নাই। দ্বিতীয় ডিউ করার আরেকটা পদ্ধতি যেটা হয়, সেটা হচ্ছে কোম্পানিতে নতুন পণ্য তৈরির জন্য, প্রোডাক্ট তৈরির জন্য কাঁচামাল দরকার, শ্রমিকদের বেতন দরকার। এই মুহূর্তে কোম্পানির কাছে টাকা নেই। তখন কোম্পানি ব্যবসায়িকদেরকে বলে যে ৭ মাস ৮ মাস আগে বিভিন্ন সিজনের বা এমনি ৭-৮ মাস আগে বলে যে, বা ৫ মাস হতে পারে, ৪ মাস হতে পারে, যে দোকানদারকে বা ব্যবসায়ীদেরকে ওরা সংবাদ পাঠায় যে, "তোমরা যদি এখন ডিউ করো, মানে যেই পণ্য তোমাদের পরে লাগবে, তোমরা যদি এখন আমার কাছ থেকে পণ্য কিনো বা পণ্যের অর্ডার দাও, তাহলে এবং টাকা পরিশোধ করো, পণ্য বাজারে আসলে যেই টাকা কিনতে পারবে এর চেয়ে কম দামে পাইবা।" তখন দোকান কি করে? দোকানদাররা ১০,০০,০০০ ১৫,০০,০০০ ডিউ করে। সেক্ষেত্রে দোকানদারদের লাভ হলো, যেই পণ্যটা ৬ মাস পরে ৳১০০ পেত, ৬ মাস আগে এটার টাকাটা পরিশোধ করার কারণে, অর্ডার করার কারণে সেই পণ্যগুলো ৳৯০ বা ৳৮০ পেয়ে যাচ্ছে। এই একটা সুবিধা হয়। তো এই ধরনের ডিউ করা, যেখানে পণ্য বিদ্যমান নাই কোম্পানিতে এবং ডিপোতে বা গুদামেও পণ্য বিদ্যমান নাই। কিন্তু কোম্পানির সাথে দোকানদার এবং ব্যবসায়ীদের একটা লেনদেন হয়ে যাচ্ছে। এই ধরনের ডিউ করা বৈধ কিনা, বা এই যে ডেলিভারি অর্ডার ইস্যু যে লেটারটা, এটা ইস্যু করা বৈধ কিনা? এক্ষেত্রে শারিয়ার যে কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আমরা শারিয়ার বিধান বলতে পারি, সেটা হচ্ছে সালাম বা ইস্তিসনা কন্ট্রাক্ট। তো সালাম মানে যেখানে পণ্য বিদ্যমানই থাকবে না, পণ্যের অস্তিত্ব থাকবে না, মালিকানাও থাকবে না, কিন্তু পণ্য বিক্রি করা যায়। তো এক্ষেত্রে এরকম হইতে পারে যে কোম্পানির পণ্য নাই, পণ্য বিদ্যমানও নাই, কিন্তু দোকানদারের সাথে যদি সালাম কন্ট্রাক্ট করে, সালাম চুক্তি করে, তাহলে পূর্ণ মূল্য পরিশোধ করে দিবে দোকানদার এবং এখানে একটা রিসিপ্ট ইস্যু করে দিবে, যেখানে সবকিছু লেখা থাকবে, পণ্যের গুণাগুণ, পণ্য ডেলিভারির তারিখ, পণ্যের মূল্য সবকিছু লেখা থাকবে এবং এই লেটারটা ইস্যু করে ব্যবসায়ীকে দিয়ে দিবে। এটা সালাম কন্ট্রাক্টের অধীনে হইতে পারে। সালাম তো প্রাকৃতিক এবং ম্যানুফ্যাকচার ২ টাতেই হইতে পারে। চাইলে এখানে ইস্তিসনা কন্ট্রাক্ট করা যায় এবং অ্যাডভান্স যেকোনো পরিমাণ দিলেই হয়। সালামের ক্ষেত্রে কিন্তু পূর্ণ মূল্য, মানে প্রোডাক্টের পূর্ণ মূল্য পুরোপুরি অগ্রিম দিতে হয়। কিন্তু ইস্তিসনার ক্ষেত্রে অ্যাডভান্স কিছু পরিমাণ দিলেই হয়। তাহলে আমরা দেখলাম যে ডিউ যেটা ব্যবসায়ীরা করে ৬ মাস ৭ মাস আগে এবং কোম্পানিতে পণ্য বিদ্যমান নাই, এই ধরনের চুক্তি বৈধ হইতে পারে সালাম কন্ট্রাক্টের অধীনে, বৈধ হইতে পারে ইস্তেসনা কন্ট্রাক্টের অধীনে। তাহলে আমরা ১ম কথাটায় আসলাম যে পণ্য বিদ্যমান নাই, সালাম বা ইস্তেসনা কন্ট্রাক্টের অধীনে যদি ডিউ করা হয়, ডেলিভারি লেটার ইস্যু করা হয়, তাহলে সেটা বৈধ হইতে পারে। ২য় যে টপিকটা, সেটা হচ্ছে এই ডেলিভারি লেটার যে ইস্যু করা হয়েছে যে ৭ মাস পরে পণ্যটা পাবে এবং সে ৳১০,০০,০০০ র পণ্য কিনেছে। ৭ মাস পরে এই ৳১০,০০,০০০ র পণ্য যে পাবে, ওই পণ্যর বাজারের কিনা খরচই পড়বে কথার কথা ৳১২,০০,০০০। এখন ৪ মাস বা ৩ মাস পরে কোনো প্রয়োজনে ব্যবসা এরকম হয় যে ওই লেটারটা বিক্রি করে দেয়। ৳১০,০০,০০০ দিয়ে যেই পণ্য অর্ডার করেছিল, ওই যে কাগজটা ইস্যু করেছিল, ওই কাগজটাই বাজারে অন্য দোকানি, অন্য ব্যবসায়ীর কাছে ১১,০০,০০০ বা ১১,৫০,০০০, ৳১২,০০,০০০ বিক্রি করে দেয় এবং যে কিনে তার লাভ হইলো, সে কিছুটা কম দামে ১-২ মাসের মধ্যেই কোম্পানি থেকে এই রিসিপ্টটা দেখিয়ে পণ্য পেয়ে যাচ্ছে। বিধান
জানার বিষয়টা যেটা, সেটা হলো যে এই ডিউ লেটারকে এই যে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা হচ্ছে, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করছে। এটার সুযোগ আছে কিনা? এটা বৈধ কিনা? এক্ষেত্রে শারিয়া হলো যে এই ডিউ লেটার যেটা, এটাকে মানে আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার কোনো সুযোগটা এটা বৈধ না। শরীয়তসম্মতভাবে এটা বৈধ না। কারণ এটা বাইউদ দাইনের মধ্যে পড়ে যাবে। কারণ এই পণ্যের মূল্য বাবদ এই টাকাটা সে হচ্ছে ওই কোম্পানির কাছে পাওনা। যদি পণ্য দিতে না পারে তো টাকা ফেরত দিবে। তাহলে এই ঋণটা বিক্রি করা আরেকজনের কাছে এটা বাইউদ দাইন। তাহলে আমরা এখানে ২ টা বিষয় জানলাম। একটা হলো ডিউ করার সুযোগ আছে কি নাই? আরেকটা হলো ডিউ লেটার বিক্রি করার সুযোগ আছে কি নাই? তো আমরা দেখেছি যে সালাম বা ইস্তিসনা অনুযায়ী ডিউ করা হয়, তাহলে এটা বৈধ হইতে পারে যদি কোম্পানিতে পণ্য বিদ্যমান না থাকে। আর ডিউ লেটার এটাকে সেল করার বেশি দামে সেল করার সুযোগ আছে কিনা? এটা বেশি দামে সেল করার সুযোগ নাই। এটা বৈধ না। হ্যাঁ, শরিয়া কিছু বিকল্প আছে। আমরা আরেকটি ভিডিওতে সেটা আলোচনা করব।